নমস্কার বন্ধুরা, তনু কিচেন ব্লগে আপনাদের সাদর অভিনন্দন। তো ওর বাবার জন্যই তো আমি লাউ চিংড়িটা বানিয়ে নিয়েছিলাম কাঁচা সব কিছু দিয়ে, কেননা যেহেতু ওর বাবার তাড়া ছিল। এখানে এবার আমার আর মেয়ের বানাবো আমি বলেছিলাম। তো এবার ওরটা কিরম করে বানাচ্ছি মানে আমি আর মেয়ে খাবো। তো এখানে তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। একা হাতে মোবাইল ধরে রান্না করতে খুবই অসুবিধে হয়, কেননা আমি একটু ছুচিবাজি আছি, এদিক ওদিক স্ট্যান্ডে রাখতে পারি না, আর আমার এখানে ধরারও কেউ নেই। তো আমি পেঁয়াজটা দিয়ে দেবো ধোয়া চিংড়ি মাছটা, খুব ছোট ছোট চিংড়ি মাছ। এটা ধুতে খুবই কষ্ট হয়েছে আমার, খুবই কষ্ট হয়েছে, তবু আমি ধৈর্য ধরে করে নিলাম। মাছটা আমি দিয়ে দিলাম কাঁচা চিংড়ি মাছের সাথে, একদম কাঁচা পেঁয়াজের সাথে। ঠিক আছে, আমি এইভাবেই রান্না করি তাই দেখালাম। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা আর আধখানা করে রেখেছি টমেটো। এখানে আমি টমেটো পিউরি বা টমেটো বাটা বা কিছুই করে দেব না, কেননা এটা আমার টমেটোটা যখন মাছের সাথে সিদ্ধ হয়ে যায়, হয়ে যাবে, তখন আমি এই খোসাটাকে তুলে নেব। এবার আমি এতে নুন আর হলুদ অল্প পরিমাণে দিয়ে আমি এটা চাপা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমার লাউ একটু আমি ভাপিয়ে রেখেছি, কেননা আজকে আমি লাউটা একটুখানি মিহি কাটতে পারিনি, এই জন্যে যে তাড়াতাড়ির সময় তো গোটা লাউটাকে আমি তো তাড়াতাড়ি কাটতে পারিনি। তো এতে আমি নুন হলুদ দিয়ে এখন আমি ঢাকা দিয়ে মাছটা ভেজে নিই, তারপরে আবার নেক্সটটা বলছি। তো এখানে আমার মাছের সাথে পেঁয়াজ, চিংড়ি মাছের সাথে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। টমেটোটা আমি একটুখানি খুন্তি দিয়ে একটুখানি থেতো করে দেবো। এই যে আমি টমেটোমের খোসাটা বার করে নিয়েছি। হ্যাঁ, বার করতে গরম গরম একটু হয়তো কষ্ট হবে, কিন্তু এটা এটা আমার একটা পদ্ধতি, সেই জন্যে আমি এটা নিজের মতো করে করলাম। আপনারা ঘষে দিতে পারেন বা বেটে দিতে পারেন বা কুচিয়ে দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু আমার এইভাবে দিলে, কেননা এটা তো হাইব্রিডের টমেটো, তো আমি খোসাটা খুব একটা দিতে চাই না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো এতে আমার মাছে আমার নুন আর হলুদ দেওয়া আছে, তাই মশলার সাথে আমি একটু অল্প হলুদ দেবো। আর লাউয়ে আমি নুন হলুদ কিছু দেওয়া নেই। আমি একদম যখন লাউটা শুকনো শুকনো হবে তখন আমি নুনটা দেব, তাহলে বোঝা যাবে যে লাউয়ের পরিমাণটা